প্রিয় ভাই বন্ধুগণ, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। আপনার আমার একটি পরিচয় জানেন, তাহরিকে খাতমুল নবুওয়াত বাংলাদেশের আমি সভাপতি, ঠিক কিনা? বহুবার আপনাদেরকে আমি খাতমুল নবুওয়াতের আন্দোলনের কথা বুঝিয়েছি, আপনারা বুঝেন আলহামদুলিল্লাহ। খাতমুল নবুওয়াতের আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়, এটা ঈমানের দাবি, ঠিক কিনা? ঠিকটাও তো ঠিক মতো বললেন না। মহান আল্লাহকে যদি কেউ বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে এক বলে স্বীকার না করে, বিশ্বাস করে এক, এটা বিশ্বাস না করে, তাকে মুসলিম বলা যাবে? সে কি নিঃসন্দেহে কাফের, ঠিক কিনা? ঠিক সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এতটুকু বিশ্বাস করলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, এই কথা যে বিশ্বাস করবে না, নিঃসন্দেহে সে কাফের। এই বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুওয়াত। আকীদা, কথা বলে না, খাতমে নবুওয়াতের বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। আমি আপনাদের একটা তথ্য দিয়ে যাই মুসলমান, মনোযোগ দিয়ে শুনে রাখো। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার সুদীর্ঘ 10 বছরে 80টির মতো যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মানুষ মারা গেছে মাত্র 1018 জন। কতজন? কিন্তু অবাক হবে মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানের ইয়ামামায় এক শয়তান নবুয়ত দাবি করেছিল। সেই কুখ্যাত মুসাইলামাকে হত্যা করার জন্য সিদ্দিক আকবর খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে 30,000 সাহাবী পাঠিয়েছিলেন। সেই একদিনের যুদ্ধে আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2400 সাহাবী শাহাদাত বরণ করেছে। 10 বছরে 1018 জন ইসলামের পক্ষে এবং বিপক্ষে। শুধুমাত্র মিথ্যা নবুয়তের দাবিদার কুখ্যাত মুসাইলামাকে যেদিন হত্যা করতে গেলেন সাহাবায়ে কেরাম, ওই একদিনের যুদ্ধে 2400 সাহাবী শহীদ হয়েছে। এবং তারপরে বিজয় এসেছে, মুসাইলামা ধ্বংস হয়ে জাহান্নামে চলে গেছে। এর থেকে কি বোঝা যায়? খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা বলেন? তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ খাতমে নবুয়তের আন্দোলন করে যাচ্ছে। যারা খাতমে নবুয়তকে স্বীকার করে না, তারা অমুসলিম, তারা কাফের। তাদের চক্রান্ত থেকে দেশকে রক্ষা করার জন্য এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য তাহরিকে খাতমে নবুয়ত কাজ করে যাচ্ছে। এই কাজে আপনাদের থাকতে হবে, ঠিক কিনা? আমি চাই এই কাজে সবচেয়ে বেশি আমার কাছে এগিয়ে আসবে, আমাদের সাথে কাজ করবে ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহর হাতে ধরা আধ্যাত্মিক সংগঠন তালামিজ এবং আল ইসলাহ। এটা আমি চাই, কারণ আমার সাথে সবাই আছে এই আন্দোলনে। হেফাজত ইসলাম আছে, অন্যান্য দলগুলো আছে, কিন্তু তালামিজ এবং আল ইসলাহ যদি এগিয়ে আসে, যারা এই আন্দোলনে আমার সাথে থাকার সবচেয়ে বেশি হকদার, আমি আনন্দিত হব, ঠিক কিনা বলুন? ওনারা কাজ করছেন, আমি চাই প্রত্যক্ষ কাজ ওনারা করবেন। আপনারা রাজি আছেন? বাংলাদেশে অনেক ধর্মের লোকই তো আছে না? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমরা বাধা দিই? অবাক হবেন মুসলমান, বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের এত অধিকার দিয়েছে, হিন্দুরা এত আনন্দে পূজা করতে পারে না ভারতে, যত নিরাপদে বাংলাদেশে করতে পারে। পূর্ণ নিরাপত্তা আমরা তাদেরকে দিয়েছি, ভারতে তারা মুসলমানকে নিরাপত্তা দিতে পারে না। অতএব বাংলাদেশি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কোনো প্রয়োজন নাই। সরকার এবং মুসলিম জনগণ তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা কিছু বাধা দিই? পূজা মণ্ডপ করে বাধা দিই? খ্রিস্টানদের বাধা দিচ্ছি? হ্যাঁ, যেসব খ্রিস্টান কনভার্ট করে মানুষকে ধর্মান্তরিত করে, সেটা আমরা মেনে নিব না। সেটা আমরা প্রতিহত করতে জানমাল উৎসর্গ করে দেব। বৌদ্ধ আছে না?
তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করি? কেন করি না? হিন্দু আছে, মুসলিম পরিচয় না অমুসলিম? খ্রিস্টানরা বসবাস করছে, মুসলিম পরিচয় না অমুসলিম? হিন্দুরা মুসলিম পরিচয় না অমুসলিম? কিন্তু আমরা তো এটাই বলি, যারা কাদিয়ানী সম্প্রদায় তারা অমুসলিম পরিচয়ে থাকতে হবে, মুসলিম পরিচয় দিতে পারবে না। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের চেয়ে জঘন্য কাফের তারা। কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, স্বীকার করে না। এজন্য তারা কি? সর্বশক্তিতে বলেন তারা কি? কাফের এবং অমুসলিম। অতএব তাদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে বাংলাদেশে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাচ্ছে। বাংলাদেশে তারা একটা দুইটা না 83টা সেন্টার করে ফেলেছে কাদিয়ানীরা। কতটা? আপনাদের সুনামগঞ্জ দিরাইতে তাদের সেন্টার আছে, মৌলভীবাজার সদরেও তাদের কিছু জীবাণু ছড়াচ্ছে, সিলেট শহরেও তাদের সেন্টার আছে। বাংলাদেশে 83টার মতো সেন্টার তারা করেছে। মানুষকে ধোঁকা দিয়ে তারা কাফের বানাচ্ছে। তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? আচ্ছা ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হবে? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী টুপি লাগিয়ে তো, দেখছেন মহাত্মা গান্ধীকে? মুরব্বীরা দেখছেন, বাংলাদেশে এসেছিল মহাত্মা গান্ধী, নোয়াখালীতে 3 মাস ছিল। কেন ছিল তার ইতিহাস আছে। তিনি এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিলেন। রাজনীতিবিদদের কি অন্তর নাই, অনুভূতি নাই? এই 3 মাসের প্রেমে রাজনীতি ভুলে নোয়াখালীতে ছিলেন। ওনার সাথে একটা ছাগল থাকতো। এই ছাগলটা 18 বার লন্ডন সফর করছে। কারণ মহাত্মা গান্ধী যেখানে যেতেন ছাগলটাও যেত। দুর্ভাগ্য, মহাত্মা গান্ধীর ছাগলটা চুরি হলো আমাদের নোয়াখালীর ফেনীতে। ওই জায়গার নাম হয়ে গেছে ছাগল নাইয়া। আপনারা হাসলেন কেন? আমি কৌতুক বললাম না, তো ইতিহাস। এই মহাত্মা গান্ধী 1.5 হাত লম্বা টুপি লাগিত। সে কি মুসলিম ছিল? নেহরু টুপি লাগিত, দেখছেন? টুপি লাগলে মুসলমান হওয়া যায় না, নাম রাখলে মুসলমান হওয়া যায়। এক খবিস বোতলে পেশাব করছে, ঢাকনা লাগায় উপরে লেবেল ফিট করছে ঠান্ডা শরবত। শরবত হবে, ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ মুবাশশির আলী কবির চৌধুরী নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, সে ছিল কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। তারা মানুষকে ধোঁকা দেবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়।
কখনো পরিচয় দেয়, মিথ্যা পরিচয় দেয়, নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাই বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? থাকবে। বিদায় বেলা আরেকটি হুঁশিয়ার করে দিই, করোনা ভাইরাস থেকে মারাত্মক একটি ভাইরাস আমাদের সমাজে ছড়ায় যাচ্ছে। করোনার ভ্যাকসিন আছে, ওই ভাইরাসের ভ্যাকসিন নাই। ওটার নাম জানেন? সুদ। এটা বেড়ে গেছে, ঠিক না? এখন আজকে সুদটা এত বেড়েছে, আলেমরা ভুলে সুদ খেয়ে ফেলতেছে। সুদ সমাজে বেড়ে যাবার জন্য প্রধান দায়ী আপনারা জনগণ। একমত আমার সাথে? আপনারা দেখা যায় বড় বড় সুদখোরকে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতি বানান, ঠিক না? মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটিতে সভাপতি বানায় সুদখোরকে। আচ্ছা বলেন তো, মসজিদের সভাপতি যদি সুদখোর হয়, ইমাম সাহেব এতিমের মতো মিম্বরে বসে থাকা ছাড়া আর কাজ আছে? এগুলো করেন কেন? আচ্ছা, আপনারা কখনো গরু চোরকে সভাপতি বানান? স্বীকৃত ডাকাতকে? কথা বলেন। জানাকারকে জেনে বুঝে সভাপতি বানান? ডাকাত, চোর, সুদখোর তার চেয়েও খারাপ। ডাকাত, চোর আর খুনি তার চেয়েও খারাপ তো সুদখোর। পরিষ্কার হাদিস আসছে, আপনি দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন সালাসিন ওয়া সালাসিনা জানিয়া ইয়াজনিহা রাজুল। এক দিরহাম সুদ খেলে, আরব আমিরাতের এক দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। তাহলে সুদখোরকে আপনারা সমাজের কোনো দায়িত্ব দিবেন না। সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না। মনে থাকবে? নিজেরা চরিত্রকে ঠিক করুন, সমাজকে ঠিক করুন। সমাজ ঠিক, পরিবার ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন ব্যাগ যাবে আপনাদের কাছে, ছোট ছোট ঝোলা ব্যাগ। আমি বলছিলাম না 3 মিনিট স্যাক্রিফাইস করতে। মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা কর্ণধার ইউনিয়ন বাজার দাখিল মাদ্রাসা কমিটির উদ্যোগে আয়োজিত আজকে 35তম বার্ষিক মাহফিলে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে
যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা বারবার জিয়ারত করার জন্য যারা একবার জিয়ারত করেছে তাদের কপাল তুমি খুলে দাও। আল্লাহ পাক হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন দিয়েছে, আইনি সহায়তা করেছে, প্রবাস থেকে যে ভাইরা মাদ্রাসার জন্য মাহফিলের জন্য টাকা পাঠিয়েছে, সকলের ধনমন কবুল করে আল্লাহ দয়া করে আজকের মাহফিলটা তুমি নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোনরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্যী মা বোনদের মনের সব দুঃখ কষ্ট দূর করে আজকের মাহফিলটাকে তুমি কবুল করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ এখানে এমন অনেক অসহায় যুবক বসে আছে, পিতা মাতা বেঁচে থাকতে চাকরি বাকরি ছিল না, দুঃখী বাবার মুখে এক মুঠ ভাত তুলে দিতে পারে নাই, দুঃখী মাকে একটা কাপড় কিনে দিতে পারে নাই, এখন হাজার হাজার টাকা কামাই করে, কিন্তু বাড়িতে বাবাও বেঁচে নাই, দুঃখী মাও নাই। এরকম চক্ষু ভরা পানি নিয়ে আমার যত ভাই হাত তুলেছে আল্লাহ, তাদের বাবা মার কবর আযাব মাফ করে দাও, মুমিনদের কবরগুলোকে জান্নাতের গুলিস্তান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। রব্বুল আলামিন করোনা মহামারীতে সারা দুনিয়া বিপর্যস্ত, তোমার কোরআনের খাতিরে বাংলাদেশকে তুমি রক্ষা করেছো। কতিপয় অভাগা অকৃতজ্ঞ বান্দার কারণে সবার উপর নারাজ হয় না, বাংলাদেশকে কোরআনের খাতিরে আউলিয়া কেরামের খাতিরে তোমার মুমিনদের ইজ্জতে করোনা সহ সমস্ত গজব থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার যুবক ভাইদের মধ্যে এমন যুবক আছে চাকরি বাকরি নাই, ব্যবসা নাই, বেকারত্বের কারণে নিরাশ হয়ে গেছে জীবনের ব্যাপারে। এই মাহফিলে যারা হাত তুলেছে কোরআনের মাহফিলের বরকতে তাদের সম্মানজনক রিজিকের ব্যবস্থা তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনদের কত দুঃখ কষ্ট আছে, কত মা বোন আছে স্বামী হারা বিধবা, সন্তানের আশ্রয়ে লালিত পালিত, সন্তান খোরপোশ দেয় না, ভালো করে নজর রাখে না, বেয়াদবি করে,
মা কেঁদে কেঁদে সারা রাত বুকটা ভাসায়, কিন্তু একটিবারের জন্য কলিজার টুকরা সন্তানটারে বদদুয়া দেয় না। এইরকম যত মা বোন হাত তুলেছে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নাও, আর তাদের সন্তানদেরকে তাদের ফরমাবরদার বানায় দাও। যে বোনদের বিয়ে হয় না দারিদ্রতার অভিশাপের কারণে কিংবা যৌতুকের কারণে, ওই প্রত্যেক মমিনা বোনকে তুমি এক একজন চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারে ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিই। প্রত্যেকে বাবার কথা মায়ের কথা বলেন আল্লাহর কাছে। জীবনে কত গুনাহ করছেন জেনে না জেনে, আল্লাহর কাছে বলেন, মাফ চান। অভাবের কথা বলেন, অসচ্ছলতার কথা বলেন, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেবেন। আল্লাহ পিসা হুজুর হায়াত লম্বা করে দেন। আল্লাহ পিসা হুজুরকে সকল রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করেন। اللهم إنا نسألك العافية، اللهم إنا نسألك تمام العافية، اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى